আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আজ আপনারা সামনে লই আইলাম আমি হুটকি চাটনি আমি আপনারা দেখাইলাম তে আপনারা দেখবা। আর এখানের মাঝে দেখতে পারা আমি হুটকিরে বালাটিকে দইয়া 6-7 পিস আমি হুটকিরে বালাটিকে দই লিছি, দইয়া আমি রাখছি। আর এখানে খাসা মরিচ আমি থইছে 4-5টা। আপনারা যদি বেশি জাল খান তে যারা বলাইয়া দিবা আরও বলাইয়া দিবা। আমি অত বেশি জাল বালা খাই না, এর লাগে আমি জাল কিছু কমাইয়া দিলাম। আর এখানে রসুন দেখতে পারা, একটা রসুন রে আমি ছোটো ছোটো করে ফলি লাইছি, আর একটা পেঁয়াজ। আর এখানের মাঝে দেখতে পারা লবণ আর মরিচ আমি তো রাখছি। লবণ আর মরিচ এটা আমি পরিমাণ মতো, আপনারা যদি বেশি বানাইন তে আরও যারা বলাইয়া দিবা। আর এখন আমি ফান আমি বই দিলাম কুকারের উপরে, দেখতে পারা আমি ফান আমি বইয়া আর রাখি লাইছি। এখন আমি সকলটা দিলাইমু, পেঁয়াজ দিলাম, সকলটা দিয়া আর বালাটিকে আমি বাজি লাইমু। বাইজিয়া এরপরে আমি ব্লেন্ডার করলাম, তে আপনারা দেখো কা। আর খাসা খাসা যদি পেঁয়াজ থাকে তে হুটকি চাটনি খাইতে মজা লাগে না। পেঁয়াজ দিয়ে সকলটারে বালাটিকে বাজলে এরপরে মজা লাগে খাইতে। আইজ আমার চ্যানেল যদি নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর ফুল ভিডিওটা দেখবা আর একটা লাইক দিবা। আপনারা এখানের মধ্যে দেখতে পারা আমি সকলটা দিয়া আর আমি বাজবো। আগে আমার আম্মা চাচি তারা দেখতাম, তারা কাটার মাঝে ফিসিয়া এর বাদে চাটনি করতা, অত ভালো লাগতো আর অত মজা লাগতো খাইতে। গরম ভাতের লগে বা উনার চাউল উনার ভাত রানলে খাইতে যে ভালো লাগতো। আর এখন আপনারা দেখতে পারবা আমি বালাটিকে আমি বাজি লাইছি, একটু লাল করিয়া বাজছি। আর বাজার পরে আমি আপনারা দেখাইলাম, ও দেখতে পাবা। আর খাসা খাসা যদি পেঁয়াজ থাকে তে খাইতে অত ভালো লাগে না। বালাটিকে বাজলে এর বাদে চাটনি বানাইলে যে ভালো লাগে। আপনারা লবণ দেখছেন আর মরিচ, আমি লবণ মরিচ দিয়া আর এরপরে আমি ব্লেন্ডার করে লইম। আর আপনারা যদি একটু বেশি বানাইন, আমি একলা খাইতাম এর লাগে আমি কমাইয়া বানাইছি। আপনারা যদি সকলে খাইন আপনারা একটু বলাইয়া বানাইবা আর সকলটার পরিমাণও আপনারা এক যারা বাড়াইয়া দিবা। আর দেখতে পারা আমার হুটকি চাটনি হয়ে গেছে। আমি একটা কন্টেনারের মাঝে লইছি, কন্টেনার মাঝে লইছি খাওয়ার পরে আবার ফ্রিজার ভিতরে আমি মুখ লাগাইয়া আমি তো রাখতাম, এর লাগে আমি কন্টেনারের মাঝে লইছি। আপনারা চাইলে খট্টার মাঝে যে কোনোটার মাঝে লইতে পারেন। আর দেখতে পারা আমি এখন মুখ লাগাইয়া এর মধ্যে রাখি লাইম। আর যে সময় খাওয়া শেষ হয়ে যাব এরপরে আমি ফ্রিজারের ভিতরে আমি রাখি লাইম। আর এখন আমি আপনারা একটু গার্ডন আমি দেখাইলাম, অনেক দিন হয়েছে আমি গার্ডন আপনারা দেখাইছি না। দেখতে পারা গার্ডনের কি গাছ অনেক লম্বা হয়ে গেছে, কাটবারও সময় যা। আর টপ হলেও সকল মিক্স করে লাইমু, আল্লাহ বাঁচিয়ে রাখলে রোজার আগে আমি চেষ্টা করবো আমি টপ হল আমি মিক্স করলে এটা মাটি। আর আসমানও আপনারা দেখতে পারা, ও আইসকু মোটামুটি ঠিক আছে, ওয়েদার ঠিক আছে। আমি আপনারা দেখাইলাম আমার নাগামরিচর গাছ দেখতে পারবা। আমার নাগামরিচর গাছও সকল গাছও মরে গেছে, ও দেখতে পারা একবারে ডাল হয়ে গেছে। তে ইনশাআল্লাহ আমি রোজার আগে চেষ্টা করবো আমার সকল মাটি আমি টবকল দিয়ে আমি মিক্স করে লইতাম, নয়া মাটি আর পুরান মাটি দিয়া মিক্স করিয়া এরপরে আমি রাখি লাইমু। আর যত ফল ফ্রুট আছে ফচ্ছে বা বালা বাদ আছে বা হলটা হল আলু সকলটা আমি তো রাখছি গার্ডেনের মাঝে দেখতে পারবা, টপাইন্তর মাঝে রাখি লাইছি। আর এখানেও দেখতে পারা টেবুল আমি গুড়িয়া রাখি লাইছিলাম। আর এখন আমি আপনারা দেখাইমু আমার খাঁচামরিচর গাছ আমি আপনারা দেখাইলাম। আর খাঁচামরিচর গাছ আমি 2 সপ্তাহ হয়ে গেছে আমার গাছ উঠি গেছে, দেখতে পারা মাশাল্লাহ অনেক সুন্দরই আমার গাছ উঠছে।
তে আমি আই গাছের মাঝে সামান্য পানি দিম, দেখলাম একবারে মাটি মানে বেশি শুকাই গেছে, তে তুরা আমি সামান্য পানি দিম। আর আপনারা যদি পানি দেন গাছের মাঝে, এখন টাপর ঠান্ডা পানি দিন না, যেন তুরা পানি গরম পানি তুরা মিক্স করিয়া এরপরে দিন যেন। আর ঠান্ডা পানি যদি দিলেন গাছ হয়তো মরে যাইতে পারে। আর এখানের মাঝে আপনারা দেখবা আমি কয়েক জাতি গাছ আমি বেশি আমি রয়েছি, খালি এক জাতি খাঁচামরিচ নাই, এখানের মাঝে 4-5 জাতি খাঁচামরিচ আছে। আর সকল জাতি আমি খাঁচামরিচরে এখানের মাঝে আমি বালা থেকে মিক্স করিয়া এর বাদে আমি রই লিছি, একটা টপর মাঝে রই লিছি। আর এখানের মাঝে দেখতে পারা আমি পানিও আইনা রাখছি, আমি সামান্য পানি দিলাইমু। যারা খাঁচামরিচ নাগামরিচ আর বেগুনের গাছ রইছেন না, এখন আপনারা রইলেও কা, এখন হইল গিয়া পুরা সময় রইবার। আর যদি আপনারা এখন রই না, তে গাছের মাঝে দরতো নাই, তা বাক্কা সময় লাগে। আর এটা বয়সাল না হইলে আবার গাছের মাঝে আবার কিতা হয় না, ধরে না। তে আপনারা চেষ্টা করবা আপনারা গাছ রইলিতা। আমার ভিডিও খানো শেষ হয়ে যার, আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।